মর্নিং সবাইকে। ছাদে এসেছি অনেকক্ষণ, আজকে ভোরবেলায় উঠে একটু স্নান করে নিয়েছি, একটু পুজো ছিল বাড়িতে আর কি। পুজো হওয়ার পরেই ছাদে এসেছি। ছাদে এসে একটু কাজ করছিলাম। সকালবেলা আজকে ওই শশা গাছের যে বীজগুলো বপন করেছিলাম সেগুলো থেকে চারা হয়েছে, সেই চারাগুলো আজকে পুঁতে দিলাম আর কি গ্রো ব্যাগে। আর গাছে কিন্তু টুকটাক ফুল ফুটে যাচ্ছে আর কি, ভালো লাগছে। গ্রো ব্যাগে প্রথম ফুল ফুটছে, ভালো লাগে। দেখাচ্ছি একটু আপনাদেরকে। এখানে দুটো সালভিয়া আছে, সালভিয়া দুটো প্রায় নষ্ট হয়ে গেছিলো, কিন্তু অনেক কষ্ট করে বাঁচানোর চেষ্টা করেছি আর কি, বেঁচেও গেছে প্রায় ভালোভাবেই। আর জবা ফুল দেখুন টুকটাক করে, এখানে 5টা কুড়ি 6টা কুড়ি হয়ে 3টে ফুল আজকে ফুটে যাবে আর কি। আর ওটা হচ্ছে হাজারি গোলাপ, জুম করে দেখাই। এটা 3টে ফুল ফুটে আছে, আরও কুড়ি আছে গাছে। সাদা গোলাপ ফুটে আছে, ওই যে হলুদ গোলাপ ফুটছে আজকে আর কি। আর এই গাছগুলো তো কুড়ি হয়ে আছে। আর এই লাল গোলাপটা তো কুড়ি এসছে, কালকে হয়তো ফুল ফুটে যাবে। এই জবা গাছটা তো কুড়ি আছে, ওটা তো আছে, সব কটাতেই কুড়ি আছে। আর বগনভেলিয়াগুলো ফুটে আছে, কালকে কিছু ছবি পোস্ট করেছিলাম। আর এই নয়নতারা ফুলটা আমার এক স্টুডেন্ট দিয়েছিল আর কি স্কুলে, ভালো ফুটেছে, প্রথমবার ফুল ফুটলো নয়নতারা, ভালোই হলো আর কি। অ্যাডেনিয়াম গাছ, ওগুলোতে জল সেরকম দিনই, এটা ফুলটা হয়তো কাল পরশু ফুটে যাবে। এখানে 3টে শশা চারা লাগিয়ে দিয়েছি, মাটি অনেকটাই দেওয়া আছে, তা 3টে দেখলাম হয়ে যাবে। তা একটু বড় হলে যেহেতু এটা লতিয়ে যাবে গাছটা, মাচা করে দেবো, একটু ইচ্ছা আছে একটু বড় হোক গাছগুলো একটু, তারপরে মাচা করে দেবো। লঙ্কা চারাও ভালোই বড় হচ্ছে, একটু বড় হলে আস্তে আস্তে তোলা শুরু করব, সব তো নাহলে গাছ তোলা যাবে না, নষ্ট হয়ে যাবে, একটু বড় হোক। এবার একটা সুবিধা হয়েছে এই র্যাকগুলো আনাতে, দেখুন ছাদের সাথে গাছের কোনো টাচ নেই আর কি, শুধু ওই 2-1টা টপ ছাড়া এগুলোকেও করে দেবো, উঁচু করে দেবো। তা আগে তো বলেছিলাম এই জায়গাটাকে রূপসিল করব, তারপরে রূপসিলটা করব সামনের সপ্তাহে, ছুটি আছে 2 দিন, সোমবার মঙ্গলবার, ওই 2 দিনই করার ইচ্ছা আছে আর কি। তারপরে ওইগুলোকে সরিয়ে নিয়ে আবার এই পাশে নিয়ে যাবো আর কি। মোটামুটি ঠিকঠাকই আছে এখন। ভালো করে খেয়াল করলাম 5টা শশা চারাতে, 5টাতে আপনার 10টা বীজ লাগিয়েছিলাম, 3টেতে হয়েছে, আরগুলোতে হয়নি। এটাই বাকি আছে শুধু শশা চারাটা, এটাতে হয়নি দেখলাম। সকালবেলা স্নান করার পরে কিন্তু ছাদে এসে যখন কাজ করছিলাম বেশ ভালো গরম লাগছিলো, এখন ঘেমে গেছি পুরো। যাই হোক, কালকে একটা কথা বলা হয়নি, কাল ভাগ্নে এসছে, পরীক্ষা শেষ। আমি তো স্কুল থেকে এসে সাথে দেখা হয়েছে, দেখি আজকে বিকেলে এসে ওকে নিয়ে একটা ভিডিও করব ছাদে। ঝড় হয়ে যাওয়ার পরে যে ভয়টা ছিল যে মাঝে বার দেওয়া ছিল না, কাল বিকেলে এসে মিস্ত্রি মাঝেই বার লাগিয়ে দিয়ে গেছে, এদিকেও দিয়েছে। এখন এই জায়গাটা যেটা ভেঙে গেছিলো আর কি, আগের দিন দেখিয়েছিলাম, এই ঢালাইটা, এইটা কাকুকে ফোন করেছি যে কাকু কাজ করে যায়, কাকু এসে ঠিক করে দেয় বলেছে। এই ঘরটা এখনও গুছিয়ে উঠতে পারিনি, মানে চারিদিকে টুকটাক কাজ রয়েছে, এখনও সব এলোমেলো হয়ে গেছে। তা বাথরুমের কাজ এখনও শুরু হয়নি আর কি। যেই দাদা আর কি প্লাম্বিংয়ের কাজ করবেন, তিনি একটু অসুবিধায় পড়ে যাওয়াতে আমার কাজটা লেট হচ্ছে। আসবেন বলেছেন, দেখা যাক কবে আসে, তারপরে কাজ করব। সকালে যেমন ভিডিও করছিলাম আজকে ভিডিও করি, এরা দুজন দেখুন চলে এসছে। এরা কি করে, আগে তো জল খাওয়ার জন্য এদিক ওদিক ঘুরতো, এখন এই পদ্ম গাছগুলো লাগানো আছে, এখান থেকে জল খায় এরা। আর ছাদেই থাকে সারাদিন, এখন নতুন ঘর হয়ে গেছে, ঘরের মধ্যে ফাঁকা পেলেই ঢুকে যায়। এরা দুজনেই যে এখন এসে বসে আছে, এখন ছাদে অন্য কোনো পাখি আসলে তাদেরকে উঠতেই দেয় না আর কি, তাড়িয়ে বেড়ায়। এরা ওদের এখন বসার জায়গা হয়ে গেছে, এখানেই বসে থাকে সারাদিন, এখানে একবার এখানে এদিকে ওইদিকে এরা বসে থাকে। কাল সকালে ভিডিও আনতে পারিনি, হয়ে গেলাম বিকালে আনবো, বিকেলে এসেও কাজে ব্যস্ত হয়ে বললাম, মিস্ত্রি এসেছিলো কাজ করতে। যাই হোক, আপনারা তো ভিডিও দেখছেন কিন্তু সেভাবে করে ভিউজ হচ্ছে না সবার কাছে, তাই মানে খুব বিনতি করে বলছি আর কি, আপনারা একটু ভিউজটা বাড়িয়ে দিন, আর ভিউজ দেখুন সব ভিডিওটা, আর যারা দেখছেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। বুঝতেই তো পারছি নতুন চ্যানেল, একটু এগিয়ে যেতে গেলে আপনাদের সাপোর্ট লাগবে। এখনও 300 সাবস্ক্রাইবার পূরণ হয়নি আর কি, সাবস্ক্রাইবার।
তা আপনারা যদি একটু হেল্প করেন আমি এগিয়ে যেতে পারি। আর ভিউজটা খুব কমে গেছে আর কি, একটুখানি ভিউজ বাড়িয়ে দিন সবাই। যাই হোক, সকালের ভিডিও বড় করবো না, আপনারা একটু আমাকে হেল্প করুন এগিয়ে যেতে। এখনকার মতো টাটা।